অরণ্য শহরের ভোজন বিলাসীদের মধ্যে পেটু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বরাবরই বেশ জনপ্রিয়। এবার তাদের ভাবনায় উঠে এলো এক ভিন্ন বার্তা। সমাজ মাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট করে পেটুকের কর্ণধার প্রতীক মৈত্র জানান ২৭শে মে থেকে তাদের ক্যাফেতে থাকছে এক বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিন্তু কি সেই ছাড়, আর কিভাবেই বা তা পাওয়া যাবে? প্রতীকবাবুর পোস্ট থেকে জানা যায়, যারা প্রিয়জনদের সঙ্গে পেটুকে খেতে আসবেন তারা যদি খাবারের সময়টুকু ফোন ছুঁয়ে না দেখেন, বরং ফোন জমা রেখে খাবার এবং আড্ডার স্বাদ উপভোগ করেন, তাহলে তাদের জন্য থাকছে 10% ছাড়। এই ছাড় শুধু একদিনের নয়, ২৭শে মে থেকে নিয়মিতভাবে প্রতিদিন এই ব্যবস্থা চালু থাকবে। বলছি, আমাদের যে অফারটা চালু করেছি তুমি তো জানো যে আমরা সবাই মোটামুটি কিছু হোক নেশা না থাকুক, ফোনের নেশা। আমারও যেমন ফোনের প্রচণ্ড নেশা, সবসময় গাড়ি চালাতে চালাতে ফোনের নেশা, কথা বলতে বলতে। তাই আমরা যেটা চালু করেছি, দিদি জানো কি, দিদি যখন যায় না, হ্যাঁ, যে আমাদের ক্যাফেতে আসলে সবাই তো ক্যাফেতে আসে তার একটু সময় কাটাতে, গল্প করতে, আড্ডা মারতে। তো আমি দেখি যে সবাই আমি একা দেখি বললে ভুল, যে এসে কেউ মোবাইল ঘাঁটছে, কেউ ফেসবুক করছে, কেউ গেম খেলছে। তো আমাদের যেটা আমরা কালকে থেকে শুরু করেছি, যে যারা আসবে তাদের ফোনটা যদি আমাদের এখানে জমা দেয়, তাহলে আমরা খাওয়ার যে কোনো বিলের উপর, মানে ১০০ টাকা যদি তোমার বিল হয়, তার উপরে আমরা 10% ডিসকাউন্ট দেবো। যাতে যারা আসছে তারা যাতে যে সময়টা কাটাতে আসছে তাদের মধ্যে সময়টা কাটুক, যাতে ফোনের মধ্যে, হ্যাঁ একদম ফোনের মধ্যে যাতে সময়টা যাতে না থাকে। তো সেই জন্য কাল থেকে আমরা চালু করেছি। তোমরা যদি চাও, যদি মনে হয় যে ফোন ছাড়া থাকতে পারবে, গল্প করতে পারবে, তাহলে আমাদের যারা ছেলে আছে তার উপরটা রেখে ভালো করে রাখবি, উপর সামনে। তো ইটস এ গুড ইনিশিয়েটিভ বাই মিত্রদা, অ্যান্ড আমি এটা চাই যে ম্যাক্সিমাম ক্যাফেতে এই আইডিয়াটা ইমপ্লিকেট হোক। তো মানে সো দ্যাট কি যারা ফ্যামিলির সঙ্গে রেস্টুরেন্টে আসছে, তো ওরা কোয়ালিটি টাইম স্পেন্ড করুক। আর 10 মিনিট আধ ঘন্টা এটা কোনো একটা ম্যাটার নয়, ফোন ছাড়া আমরা থাকতেই পারি। তো আজকের দিনে যদিও ফোনটা এসেন্সিয়াল, বাট আধ ঘন্টা টাইম আমরা আমাদের প্রিয় মানুষজনদের সঙ্গে বা নিজেদের সঙ্গে আমরা কাটাতেই পারি। আর তাছাড়া এটা আর একটা কম্বো অফারও যদি মানে আলাদাভাবে দেখা যায়, কারণ যে বিল আসবে তাতেও এটা 10% ডিসকাউন্ট। তো এটাও একটা মানে বাড়তি পাওনা। তো আমি রিকোয়েস্ট করব সবাইকে, যারা এই ক্যাফেতে আসছে বা অন্যান্য ক্যাফেতেও, এটা এর ইমপ্লিকেশন যত তাড়াতাড়ি হবে তত আমাদের সোসাইটিরও ভালো হবে বলে আমি মনে করি। পেটুকের এই নতুন ভাবনা আসলে একটি কথাই বলে, খাওয়ার টেবিলে সম্পর্ক থাক, স্ক্রলিং নয়। বাইরে অল্প করে বৃষ্টির আবহাওয়া, সাথে প্রিয়জন, হাতে এক কাপ কফি আর আড্ডা, এই সবকিছুর পারফেক্ট কম্বিনেশন অরণ্য শহরে যেখানে আসলে আমরা পাবো, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় পেটু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এবং আজকে আমার সাথে রয়েছে, মানে পেটুকে আসলে যে মানুষটার হাসি মুখ আমরা সবসময় দেখতে পাই, সেই প্রিয় মানুষ, আমাদের সবার চেনা এবং অতি পরিচিত প্রতীকদা। নমস্কার। এবং আজকে এখানে আসার একটা বিশেষ কারণ হচ্ছে যে আমরা খবর পেয়েছি এখানে একটা বিশেষ ডিসকাউন্ট চলছে, 10% ডিসকাউন্ট ওভারঅল খাবারের বিলের ওপরে। এবং তার জন্য একটা কন্ডিশন রয়েছে যে আপনাকে আপনার কাছ থেকে ফোনটা কিছুক্ষণের জন্য সরিয়ে রাখতে হবে এবং সেটা কাউন্টারে জমা রাখতে হবে। একটু যদি এই ভাবনাটা আমাদেরকে বুঝিয়ে বলো, এবং হঠাৎ করে তোমার মাথায় এই আইডিয়াটা এলো কিভাবে? আমার মাথায় আইডিয়াটা এসে বলাটা ভুল। হঠাৎ করেই পরশুদিন রাত্রেবেলা আমার এক বন্ধু আছে চিন্ময় দাস, চিনু যার ডাক নাম, সে আমাকে একটা রিল পাঠালো হোয়াটসঅ্যাপে, দিয়ে বললো যে তোর তো এরকম ক্যাফে আছে। রিলটা আমি খুলে দেখলাম যে বিদেশের কোনো জায়গায় যে এরকম একটা ডিসকাউন্ট দিয়েছে, যে ওখানে ছোট থেকে বড় সবাই ফোনের প্রতি একটা বিশাল নেশা। ওইখানে বলো না, এখানে আমার নিজেরও একই নেশা। তো বললো যে এরকম ওইখানে একটা 5% বা 2% কিছু ডিসকাউন্ট, তুই একটা ভাবতে পারিস। তো আমারও মনে হলো যে সত্যি আমি যখন ক্যাফেতে থাকি, সবার ক্ষেত্রেই মানে ব্যক্তি বিশেষ কাউকে বলাটা ভুল, আমার নিজেরও এই নেশাতেই আমিও মানে সবসময় ফোন ঘাঁটছি। তো সবাই, কেউ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসে, কেউ পরিবার নিয়ে আসে, কেউ তার ছেলে বা মেয়েকে নিয়ে আসে। আমরা দেখি সবাই যে 4 জন বসে আছে, 4 জনের মতো করে মোবাইল ঘাঁটছে, কোনো কথা থাকে না। তো সেটা আমারও মনে হলো যে ফোনের নেশাটা যেভাবে এটা সবার মধ্যে ছড়িয়ে গেছে, এবং সব থেকে ছোটরাও, তারাও এখন রিল দেখতে ব্যস্ত। যেমন ফোনের অনেক ভালো গুণ আছে, তেমন তো কিছু খারাপ গুণও আছে। তো সেই জায়গায় সে আমাকে ভাবনাটা দিল। সত্যি কথা বলতে আমি রিল দেখিও না, মানে আমার চোখেও পড়েনি। ও ভাবনাটা দিতে আমার মনে হলো যে ঠিকই কথা, আমাদের ক্যাফে আছে, যদিও সমাজ মানে খুব ছোট্ট কাজ, সমাজের জন্য যদি একটু ছোট্ট একটা যদি ভালো কাজ করতে পারি, আমারও মনে হলো যে আমাদের ক্যাফেতে যে যারা আসবে তারা অন্তত ওইটুকু সময় স্বেচ্ছায়, এই নয় যে আমার ক্যাফেতে আসলেই ফোন রাখতে হবে। যদি তার মনে হয় যে
আধ ঘন্টা 15 মিনিট 20 মিনিট একটা কফি খাবে, এবং সেই সময়টা সে তার প্রিয়জনের সাথে, প্রিয়জন মানে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো নয়, বাবা মার সাথেও হতে পারে, ফ্যামিলির সাথেও হতে পারে, সেই সময়টা তাদের সাথেই কাটাবে। তাদের জন্য আমি ভাবলাম যে তারা যদি ফোন স্বেচ্ছায় আমাদের জমা দিয়ে দেয়, তাহলে আমরা একটা যে কোনো বিলের উপর, মানে এটা অনেকে হয়তো ভাবতে পারে ব্যবসা করার জন্য ডিসকাউন্ট দিচ্ছে, যদি কেউ 50 টাকারও খায় তাকেও আমরা 10% ডিসকাউন্ট দেবো। এটাই আমাদের মানে চেষ্টা করছি, যাতে যেইটুকু সময়টা ফোনের নেশা কেউ ছাড়তে পারবে না, আমি নিজেও পারবো না, যতই আমি এখানে বড় বড় কথা বলি ক্যামেরার সামনে, আমি পারবো না, কিন্তু ওইটুকু টাইম, যেটুকু টাইম পরিবার মানে সময় দিচ্ছি আমরা যারা আসছে, সেইটুকু সময় যদি আমরা তাদের প্রিয়জনের সাথে যখন আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, তখন যেন ফোনটা কোনোভাবে বাধা না। একদম একদম, কারণ এটার জন্য প্রত্যেকটা বাড়িতে অশান্তি লেগে আছে, মানে একদম বাস্তব। আমার নিজেরও বিয়ে হয়েছে, আমার বউয়ের সাথে সবসময় ফোন আসে, নাহলে আমার ফোনে ফেসবুক দেখা করার নেশা, সেই জন্য প্রত্যেকটা বাড়িতেই ফোন নিয়েই ঝামেলা, অন্য কিছু নিয়ে এখন ঝামেলা মনে হয় কমেই গেছে, শুধু ফোন নিয়ে ঝামেলা। তো আমরা চাইছি যাতে সমাজে যতটুকু সম্ভব, যেটুকু এখন ফোনটা বাদ দিয়ে আর সমাজকে ভাবা যাবে না এমন জায়গায় চলে এসেছে, যেটুকু সম্ভব যদি ফোনটা একটু দূরে সরিয়ে রাখা যায়, এইটুকুই আমাদের ভাবনা। গতকাল থেকে এই অফারটা তোমরা চালু করেছো, তো কিরকম রেসপন্স দেখছো? মানে লোকজন কি এসে ফোন জমা দিচ্ছে? হ্যাঁ, মানে যারা অনেকেই তো ফেসবুক করে না বা দেখেনি, তাদেরকে আমরা বলছি যে এরকম আমরা এটা রেখেছি। তাদের মধ্যে যারা বিশেষ করে ফ্যামিলি নিয়ে আছে, তারা খুবই এটা আনন্দ পাচ্ছে। আজকে আপনাদের সামনেও দেখলেন যে তারা স্বেচ্ছায় দিল, বললো যে এটা খুব ভালো উদ্যোগ। যারা ফ্যামিলি নিয়ে আসে বা যারা কাপল আসে, তারা এটা মানে আমাদের সাথে আছে, বলছে খুব ভালো উদ্যোগ। কিন্তু অনেকে তো আছে যারা এখানে এসে গেম খেলে, যেহেতু আমার এখানে ফ্রি ওয়াইফাই আছে, তারা আবার বলছে না আমার ডিসকাউন্ট জানা, আমি গেমই খেলবো, এরকম একটা ব্যাপার। কেউ ভালোভাবে নিচ্ছে, কেউ খারাপভাবে নিচ্ছে। মোটামুটি অধিকাংশ মানুষই, আমি ফেসবুকেও দিয়েছি, দেখবেন যে অধিকাংশ মানুষই মানে পজিটিভ, অধিকাংশ কেন 99% মানুষই পজিটিভ কথাই বলেছে, এটা হওয়া দরকার। এবং আমি চাই শুধু আমার ক্যাফে নয়, ঝাড়গ্রামের আর সমস্ত ক্যাফে, সেখানেও যদি এটা করা যায়, তাহলে আরো আমার এখানে হয়তো সারাদিনে 10 জন মানুষ আছে, অন্যান্য ক্যাফেতে সারাদিনে হয়তো আরো এর 5 ডবল লোক আছে। সব জায়গায় যদি নিয়মটা হয়, তাহলে এটা একদিনে তো কিছু পরিবর্তন হয় না, আস্তে আস্তে যদি হয়, সবাই যদি চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই কিছুটা হলেও আমরা পারবো যে ফোনকে সরিয়ে রেখে আমাদের প্রিয়জনের সাথে সময়টা দেওয়ার। পেটুক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বরাবরই একটু অন্যরকম ভাবে ভাবতে ভালোবাসে। কখনো খাবারের প্লেট সাজানোয় অভিনবত্ব, কখনো পরিবেশনায় নতুনত্ব, আর এবার বার্তাটাও নতুন। এখানে আসলে যেমন ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা মেলে, তেমনি তাদের রুচিশীল সজ্জা আর বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে বসে কাটানোর মতো পরিবেশ স্বাভাবিকভাবেই পেটুককে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। পেটুকের এই উদ্যোগ শহরের তরুণ সমাজের মধ্যে ইতিমধ্যেই সাড়া ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ঘুরে বেড়াচ্ছে নানা প্রতিক্রিয়া সহ। একদিকে পেটুকের সুস্বাদু পদ, অন্যদিকে ফোন মুক্ত মুহূর্তের প্রতিশ্রুতি। এই দুয়ের মেলবন্ধনে এবার পেটুকে আড্ডা মানেই কোয়ালিটি টাইম স্পেন্ড।